নৌকা ও স্রোত এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে করে প্রশ্ন তুলছে। 22 মিটার উঁচু দিয়ে যাচ্ছে। এক ব্যক্তি 60 ডিগ্রি কোণে প্লেনটিকে দেখতে পেলে প্লেনটি নিচে বরাবর ভূমি থেকে ব্যক্তিটির দূরত্ব। জয় হিন্দ। এসএসসি জিডি এক্সাম শুরু হয়েছে আজ 27 এপ্রিল। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, 3টে শিফট কমপ্লিট হয়ে গিয়েছে এবং 3টে শিফটের মধ্যে সেকেন্ড শিফটের এক্সাম তো ক্যান্সেল হয়েছে, বিশেষ করে দুটো জায়গায়। আমাদের বারাসাত এডিকুটির প্রবলেম পারপাস এক্সাম উইথড্র করে নিয়েছে। এই এক্সাম হয়তো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, আপকামিং কোনো ডেটে হয়তো এক্সামটা হবে। এর আগে এসএসসি জিডি এক্সামকে কন্ডাক্ট করতো টিসিএস, কিন্তু এখন এডিকুটি। তাহলে এডিকুটি আজকে ফার্স্ট সেকেন্ড বিশেষ করে এই দুটো শিফটের প্রশ্ন কেমন লেভেলে নিয়ে গিয়েছে। এই যেমন রাতোয়ানি ঘের কোন রাজ্যের নৃত্য, লেডিস ট্রেলারের লেখককে, পঞ্চমহল কোন পাথর দ্বারা তৈরি। অ্যাকচুয়ালি 2-3টে প্রশ্ন যে অনুসন্ধান করা গিয়েছে সেই 2-3টে প্রশ্নের উপর বেস করে, কিন্তু না। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ম্যাথ, রিজনিং, হিন্দি এবং জিএস কেমন জায়গা থেকে তোমাদেরকে স্টাডি বানাতে হবে। বিশেষ করে ফার্স্ট শিফটের যে প্রশ্ন ছিল, ফার্স্ট শিফটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটাই কথা, তোমার দেখা না এলে। কিন্তু সেকেন্ড শিফটের ক্ষেত্রে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বেশি ইনপুট হয়েছে। আগে যদি আমরা জিকে নিয়ে অ্যানালিসিস করি, যে 20টা প্রশ্ন কোথা থেকে আসছে। সংবিধানের প্রথম দিন সংবিধান থেকে, ধারা থেকে কোনো প্রশ্নের এখনো পর্যন্ত খবরাখবর নেই। যেটুকু যা উঠেছে ইকোনমিক্স পার্ট থেকে, জিওগ্রাফির মানে পার্টিকুলারলি কোনো পার্ট থেকে না। আজকের 27 তারিখের যে সেকেন্ড শিফট ছিল, সেই সেকেন্ড শিফটের প্রশ্নেও অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেখানে একটা হিউজ পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ইনপুট। কিন্তু ফার্স্ট শিফটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নেই। এই জন্য যারা ভাবছো যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো না, তারাও ভুল করবে, আর যারা দেখবে তারা যদি কমন না পায় তখন তারা ভুল করবে। আমি বলবো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তবে এমনও প্রশ্ন করেছে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো মেন যে হিন্দি, ম্যাথ আর রিজনিং এই 3টে পার্ট কেমন আসছে। বিশেষ করে আগে ম্যাথ নিয়ে যদি একটু দেখি, এসএসসি জিডি 2026-এর যখন আমি প্রস্তুতি শুরু করি, তোমাদেরকে যখন প্রথম ক্লাস নিয়ে আসি অনলাইন ফিল্ডে, আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম, এবার কিন্তু এসএসসি জিডি মেন্সুরেশনের প্রশ্ন বেশি চেক করাবে। প্রথম ক্লাসে স্টুডেন্টরা ভাবতো যে স্যার আমি রেলের প্রস্তুতি নিচ্ছি না, স্যার আমি সিআইসিএল সিজিএল এর প্রিপারেশন নিচ্ছি না। কিন্তু সমস্যা এখন তারাই ভোগ করবে। তার কারণ যাদের পরীক্ষা 1-2 দিন 3 দিনের গ্যাপে আছে, তারা মেনসুরেশন ফুল তুলবে কি করবে। কারণ ম্যাথের মধ্যে 3টে প্রশ্ন মেনসুরেশন থেকে, 3 থেকে 4টে প্রশ্ন মেনসুরেশন থেকে দিচ্ছে। সেখানে 2D হতে পারে, 3D হতে পারে। এই তো রিসেন্ট একটা ক্লাস দেখো, এই যে ক্লাসটা দেখছো, এই ক্লাসের A to Z 30টা প্রশ্ন ছিল এখান থেকে 2 দিন আগের ক্লাস। এবং সেখানে বলেছিলাম যে 4 নাম্বার, আমি তো 2টো প্রশ্নকে ধরেছিলাম, আর সেখানে 3টে-4টে করে দিচ্ছে। 2 নম্বর টপিকস, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট নৌকা ও স্রোত। এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে করে প্রশ্ন তুলছে। নৌকা স্রোত 2 থেকে 3টে, এখানে তো তেমন কিছু না, B+S আর B-S, ব্যাস এই ফরম্যাটেই তুমি ম্যাথ সলভ করতে পারবে। 3 নম্বর হাইট ডিস্টেন্স। দেখো এই পার্ট আমি যখন প্রথম নিয়ে এসেছিলাম, অনেকে বলছে স্যার এ তো রেলের প্রস্তুতি। আর দেখো হাইট ডিস্টেন্স থেকে প্রশ্ন আসছে, যেমন ফর এক্সাম্পল এই যেমন একটি প্লেন 822 মিটার উঁচু দিয়ে যাচ্ছে। এক ব্যক্তি 60 ডিগ্রি কোণে প্লেনটিকে দেখতে পেলে প্লেনটি নিচে বরাবর ভূমি থেকে ব্যক্তিটির দূরত্ব কত। তাহলে প্লেনটা এখানে আছে, এখন ওই সোজাসুজি নিচের ভূমিটাই, এইটার ডিস্টেন্স কত বলেছে 822। এখন ব্যক্তিটা এখানে আছে, তাহলে ও যদি 60 ডিগ্রি কোণে, এই প্লেনকে 60 ডিগ্রি কোণে দেখে, তাহলে বলেছে এখান থেকে, মানে এটাকে এ আর এটাকে বি যদি বলা হয়, এর দূরত্ব কত। তো 60 ডিগ্রি যদি হয়, একদম ফিক্স মার্জিন √3 1 2, তাহলে √3, এই √3-র মান কত 822।
তাহলে আমি বলতে পারি √3 সমান 822। এক এর মান কত? 822কে √3 দ্বারা ভাগ করো, মানে 3 দ্বারা ভাগ করো। 3 দুগুণ কত? 6, 2 22, 3 7 21, 3 4 12। যেহেতু √3, এই জন্য পাশে একটা √3 বসিয়ে দাও। তাহলে এ থেকে বি, মানে প্লেনের যে ভূমি বরাবর থেকে ব্যক্তিটার দূরত্ব 274 √3। আমি এসব প্রশ্ন সব এবার এসএসসি জিডি তে ইনভলভ করেছি এবং প্রশ্নের প্যাটার্নকে একটা অনুভব করেছি যে এটি কুটি নিয়েছে যখন প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন হবে। কিন্তু তোমরা ওই যে না এতকাল ধরে প্রশ্নের প্যাটার্ন এই এসেছে ওই এসেছে, আমাদেরকে এই করতে হবে। যারা এখনো পর্যন্ত আমার প্র্যাকটিস সেট দিতে আসো বেনিফিট পাবে, একবার হুবহু কোর্সের প্যাটার্ন পেয়ে যাবে। এই জন্য যারা এর আগে আমার ক্লাস করোনি এসএসসি জিডির, বিশেষ করে ড্রোন সেট এটা কমপ্লিট করো এবং এসএসসি জিডির যে মেনসুরেশন লাইভ সেশন 2D 3D 30টা পোস্টার ক্লাস এখান থেকে 2 দিন আগে, ওই ক্লাসটা আগে মনোযোগ সহকারে করো। ড্রোন সেটও করতে হবে, মেনসুরেশনও করতে হবে, দুটো ক্লাস বলে দিচ্ছি। এবার যদি আমি রিজনিং পার্টটা দেখি, আরও তো ম্যাথের পার্ট আছে, সেসব পার্ট আমি অবশ্যই আজকে লাইভ সেশনে এসে ডিসকাস করে দেবো। দেখো রিজনিংয়ের পার্টে কখনো ক্যালেন্ডার আসেনি স্যার, ক্যালেন্ডার কখনো আসবে না। আজকের প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে করে ক্যালেন্ডার থেকে প্রশ্ন এসেছে। মানে অ্যাকচুয়ালি তোমরা ভাবো টিসিএস নিয়েছে এতদিন এক্সাম, টিসিএস প্যাটার্নই এখনো প্রযোজ্য হবে, এটাই তো ভুল। সিলেবাসের মধ্যে তো ক্যালেন্ডার ছিল, সিলেবাসের মধ্যে যখন ক্যালেন্ডার আছে তাহলে অবশ্যই তোমাকে ক্যালেন্ডারও সিলেবাসের পার্ট। আগে টিসিএস দেয়নি কিন্তু এডিকুটি দিতে পারে, তাই দিচ্ছে। এই যেমন 2019 সালে 25শে এপ্রিল বুধবার হলে 2023 সালে 1 মে কি বার হবে? তবে আমি 19 থেকে 23 কটা বছর গ্যাপ? 4টে। এর মধ্যে লিপিয়ার আছে স্যার 20 লিপিয়ার, তার মানে 5টা। এখন ডেটকে যদি দেখি 25শে এপ্রিল আর এখানে 1 মে, তাহলে 25শে এপ্রিল থেকে 25শে এপ্রিল মানে 2023-এ 25শে এপ্রিল কোনো ডেট বাড়লো না, কিন্তু 25শে এপ্রিল থেকে 1 মেতে যদি আসতে হয় তাহলে এখান থেকে কটা দিন হবে? এ মাসে তো 5 আর 1 মিলে 6, তাহলে 6 আর 5 কত? 11। 11কে যদি 7 দিয়ে ভাগ করো 4 ভাগশেষ থাকবে। কত ভাগশেষ থাকবে? 4 ভাগশেষ থাকবে। তাহলে 4 যদি ভাগশেষ থাকে, বুধবারের সাথে 4 যোগ করতে হয়। বুধবারের কোড কত হয়? 4। বুধবারের কোড কত হয়? 4। তার কারণ রবিবার 1, আমার যে থিঙ্কিং সব ভিডিও আছে, রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4। তাহলে 4 + 4 যোগ করলে কত? 8। 7 দিয়ে ভাগ করো, ভাগশেষটাই ইম্পর্টেন্ট। 1 ভাগশেষ থাকে, 1 থাকা মানে কি বার? রবিবার। তাহলে ডেটটা কি বার? রবিবার। মানে ক্যালেন্ডার A to Z টাইপের প্রশ্ন আমি সলভ করেছি। কোলাক আসছে, কি আসছে? কোলাক। এছাড়া তোমাদের কোলাক চলে আসছে। কোডিং ডিকোডিং এখান থেকে 4 থেকে 5টা করে প্রশ্ন চলে আসছে। স্টেটমেন্ট কনক্লুশন একটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনো শিফটে এসেছে কোনো শিফটে আসেনি। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা পজিটিভ পয়েন্ট তোমাদের, কিন্তু বাদ বাকি যা রিজনিং ছিল অসুবিধার জায়গা না, ঠিকই আছে, ঠিকঠাক আছে। শুধু নতুন মানে তোমাদের কাছে একটু অচেনা লাগছে ক্যালেন্ডার, আর তাছাড়া আছে কোলাক। যারা স্টেটের জন্য প্রিপারেশন নেয় তাদের কাছে কোলাকের কোনো প্রবলেম হবে না। কোডিং ডিকোডিং ঠিকই আছে, যেমনটা প্রশ্ন আসে। এবার যদি আমি সব থেকে টাফ জোন হয়ে গেছে হিন্দি, কেমন? পর্যায়বাচী নেই, পর্যায়বাচী, বিলোম শব্দ, মহাবারে, তোমার দেখা নাই রে, কিন্তু এখানে আসছে কি? আমি বারবার স্টুডেন্টদের বলেছি বর্তনী, বাক্য শুদ্ধি,
এই যে বর্তনী বাক্য, এখানে সারাংশ, এবার সারাংশটা কেমন হয়েছে, বড় সারাংশ দিচ্ছে, সেই সারাংশকে আবার ছোট করতে হচ্ছে। তবে পর্যায়বাচী বিলোম শব্দ এই টাইপের মহাভারে এইসব কিছু নেই। যা আছে বর্তনী বাক্য শুদ্ধি, তৎসম তদ্ভাব, এই পোর্শন আছে। আর কি যে আসে হচ্ছে ওখানে, মানে হিন্দিতে জিকে, যেমন ভারতের কোনো একটা স্ট্রাকচার, মানে আদেশ, যেমন রাষ্ট্রপতির আদেশকে কি বলা হয়, প্রধানমন্ত্রীর আদেশকে কি বলা হয়, এই টাইপের। হিন্দিতে আরেকটা নতুনত্ব নিয়ে এসেছে। নতুনত্ব সেটা কি জানো? ধরো একটা শব্দ তুলে দিয়েছে, আমি বাংলায় লিখছি প্রভা। প্রভার এর কোন মিনিংটা সঠিক হবে? কি? এ অপশানে ডার্ক, বি অপশানে ব্ল্যাক, সি অপশানে লাইট, ডি অপশানে নান অফ দিস। জাস্ট আমি ফর্মালিটি একটা প্রশ্ন দেখাচ্ছি যে প্রভার অন্তর্নিহিত মানে, মানে প্রভার সঠিক মানে এর মধ্যে কোনটি? প্রভাটা হিন্দিতে, ওর মানে তোমাকে জানতে চাইছে ইংরাজিতে। প্রভা মানে কি? আলো, আলো, উজ্জ্বলা, উজ্জ্বল। তাহলে ডার্ক অন্ধকার, ব্ল্যাক হবে না। তাহলে ব্রাইট, ব্রাইট এর ক্ষেত্রে ব্রাইট হতে পারে, ব্রাইট, লাইট, মর্নিং প্রভা, সকালও হতে পারে। তাহলে এই টাইপের তোমার হিন্দি থেকে, মানে অ্যাকচুয়াল ইংলিশ ট্রান্সলেট, ওয়ার্ড ট্রান্সলেট। তাহলে নতুনত্ব পার্ট এই। অ্যাকচুয়ালি প্রশ্ন ঠিকঠাকই আছে, একবার যে খুব খারাপ অবস্থা তা না। আমি তোমাদেরকে একটাই সাজেশন করবো যে হিন্দি সাবজেক্টটায় যেমনটা আছে, হয়তো এই সপ্তাহে হতে পারে, পরের সপ্তাহে কিন্তু আবার পর্যায়বাচী বিলোম শব্দ, মানে কোন সপ্তাহে কি আসবে না আসবে, হয়তো আগামীকালই চলে আসবে। এই জন্য যে একবার দেখবো না তা কিন্তু করলে আর এক ভুল হয়ে যাবে। তবে কি, যেগুলো যে টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো করতে হবে, আর টোটালি ফোকাস রাখতে হবে হিন্দির এই পার্টগুলো, বর্তনী বাক্যশুদ্ধি তদ্ভব এই পার্ট। আর সেন্টেন্স মানে সারাংশ কিন্তু কম বেশি, সারাংশ আর্টসে কিন্তু সারাংশ বড় থেকে ছোট এই টাইপের কি এখনো পর্যন্ত পার্টিকুলার বোঝা যায়নি। তাই প্রশ্ন ঠিকঠাক আছে। আর জিকের মধ্যে হিস্ট্রি খুব একটা খোঁজ নেই, জিওগ্রাফি সেখানেও খোঁজ নেই, পলিটিক্যাল সায়েন্স খুব একটা খোঁজ নেই, একমাত্র খোঁজ ইকোনমিক্সে পাওয়া গিয়েছে। যেমন ফার্স্ট শিফটে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, সেকেন্ড শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা মাথায় রাখবে। তো যারা প্রস্তুতি নিয়েছো, যারা আমার ক্লাস এখনো দেখুনি, তারা বিপদে পড়বে। তোমাদের ভালোর জন্য একটাই সাজেশন করব, যদি তুমি ম্যাথ আর রিজনিং এর স্কোর তুলতে পারো তাহলে তোমার সিলেকশন অবধারিত। আর ম্যাথ রিজনিং সিলেকশন তুলতে হলে, এই যেমন কোডিং ডিকোডিং কথা বলেছি, কোডিং ডিকোডিং রিজনিং এর যদি বুলডোজার ব্যাচের একটা ক্লাস করানো আছে, বুলডোজার, এই বুলডোজার ব্যাচের ক্লাসটা অবধারিত করবে। ওখানে কিন্তু হাই লেভেল পর্যন্ত করানো আছে কোডিং ডিকোডিং, এবং ক্যালেন্ডার দিয়ে শুরু করে সব কিছু করানো আছে। এবং যারা সেট দিতে চাও, ঠিক 8টা 15 চলে এসো, সেট দিতে থাকো, যেমন এক্সাম ওরিয়েন্টেড সেট তেমনই দিতে পারবে। এবং যারা ক্লাস করোনি আমার এর আগে, তারা চুপচাপ প্লেলিস্টে চলে যাও, এসএসসি জিডি ড্রোন সেট করো, এবং আগে যা যেসব সেট করেছি সেইগুলো ফলো করো। নৌকা স্রোত দিয়ে শুরু করে যেসব পার্ট, সব প্রশ্ন তোমরা সামনে এই যেমন আজকের থেকে দেখতে পাবে। তোমাদের জন্য কয়েকটা ক্লাস হাতিয়ার করেছি, যেমন ম্যাথ ম্যারাথন, যেমন মেনসুরেশন, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের হাতিয়ার। যারা করোনি এখনো তারা অবশ্যই করে নেবে। যারা এক্সাম দিয়েছো, তোমরা এক্সামে কেমন কি প্রশ্ন অ্যাটেম্প করেছো, কতটা বেনিফিট পেয়েছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং যাদের এক্সাম আগামী কোন ডেটে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, এবং কোথায় এক্সাম পড়েছে।